আসসালামু আলাইকুম, দিস ইজ মিতু, আই এম ফ্রম দুবাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে। সো অনেক দিন পরে ভিডিও মেক করছি, সময় স্বল্পতার কারণে ভিডিও মেক করা হচ্ছে না। আজকে যে মেসেজটি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করতেছেন যে আপু, অনেকেই হচ্ছে আমাকে মেসেঞ্জারে এবং ইনবক্সে এসে জিজ্ঞাসা করতেছেন যে আপু এই মুহূর্তে ভিসা অ্যাপ্লাই করবো কিনা। যেহেতু দুবাইতে এখন একটু পরিস্থিতি খারাপ চলছে, মানে আমি এইভাবেই বলছি আর অফিসিয়ালি না বলি, এই মুহূর্তে দুবাইয়ে হচ্ছে অনেক লোক বেকার আছেন, জবে মার্কেটের খুব বাজে সিচুয়েশন। আমার মনে হচ্ছে ওভারঅল পরিস্থিতি অনুযায়ী আপনারা এখন দুবাইয়ে একটু পরে আসলেই ভালো। এখন আপনারা দুবাইয়ে অ্যাপ্লাই করবেন না, দুবাইয়ে পরে অ্যাপ্লাই করবেন। সবাই হচ্ছে যার যার সার্টিফিকেট মোফ অ্যাটেস্টেশন করে হাতে রেখে দিবেন, যখন ভালো অপরচুনিটি চলে আসবে তখন অ্যাপ্লাই করবেন। কারণ রাইট নাও বাংলাদেশ থেকে এসে আপনি এখানে বেকার হয়ে যাবেন। এখন আবার কেউ বলবেন না যে আপনি তো আছেন, বা আপনি কেন ডিমোটিভেশন করতেছেন। দেখেন, আপনি আসবেন, সেখানে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আপনি এখানে এসে বেকার হয়ে যাবেন সেটা আমি চাচ্ছি না। আপনারা বাংলাদেশ থেকে রাইট নাও দুবাইয়ে না আসাই ভালো। এবং এখন দুবাই চলে ইনভেস্টর এবং ট্যুরিস্ট দ্বারা, তো বড় বড় ইনভেস্টর এবং ট্যুরিস্টরাই চলে গেছে। অন্যান্য ভিসার আপডেট এই মুহূর্তে নেই, কারণ অন্যান্য ভিসাগুলো এখনও ওপেন হয়নি। মাঝখানে হচ্ছে কয়েকদিন হচ্ছে ক্যান্সেল ভিসার জন্য, মানে ট্রান্সফার ভিসা চালু হয়েছিল, সেটাও আবার 3-4 দিনের মতো ওভারঅল ছিল, আবার এখন সেটা সার্ভার থেকে বন্ধ। আর দুবাইয়ের শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসায় আপনারা অ্যাপ্লাই করে আসতে পারবেন। সো যারা অ্যাপ্লাই করবেন, যদি আপনার কোনো আর্থিক ফিনান্সিয়াল সমস্যা না থাকে, এসে আপনি নিজের টাকা নিয়ে এসে এখানে বসে খেতে পারবেন বা ব্যবসায়িক সেট আপ করতে চান, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যার বাংলাদেশ থেকে এসে এখানে কাজ করতে হবে, জব করতে হবে, তাদের জন্য সাজেশন থাকবে তারা এই মুহূর্তে না আসাই বেটার। আর যারা ভিসা পেয়ে গেছেন, অলরেডি আগে অ্যাপ্লাই করেছেন, ভিসা পেয়ে গেছেন, আপনি চলে আসেন, সমস্যা নেই। কারণ আপনার যেহেতু ভিসা হয়ে গেছে, বাংলাদেশে বসে থেকে তো লাভ নেই, কারণ অলরেডি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলছেন। আর আপনারা এজেন্সির কথা সব কিছু বিশ্বাস করবেন না, বা এজেন্সি যেটা বলে সেটাই যে রাইট হবে তাও না। আর এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছেন, এটা জেনে শুনে দিবেন, যাতে আপনাদের কোনো ধরনের ভুল ডিসিশন না হয়। আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুবাইয়ে এসে জবের থেকে বিজনেস করা ভালো। যারা ছোট ব্যবসায়ী বা ছোট ব্যবসা থেকে শুরু করতে চান, তাদের জন্য দুবাই বেটার আছে। এখন আমিও যেমন এখানে একটা ছোটোখাটো বিজনেস করতে চেয়েছি, কিন্তু এই পরিস্থিতির জন্য আমিও শুরু করতে পারছি না, কারণ যুদ্ধ পরিস্থিতি কি হয়, কোথায় টার্ন নেয় আমি জানি না। আর আজকের ভিডিওটা বেশি লং করলাম না, ছোট করে ভিডিও মেক করলাম যাতে আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে পারি। আর 3-4 দিন যাবৎ দুবাইয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদার, মানে ঝড় হয়েছে দুবাইতে। আমি এর মধ্যেও, এই পরিস্থিতির মধ্যেও যারা রেগুলার ভিউয়ার্স আছেন, যারা খোঁজখবর নেন, তাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার একটি ভালো জব হয়েছে, কাঙ্ক্ষিত জব। যেহেতু আমি আমার বিজনেসটা স্টার্ট করতে গিয়েও এখন করতে পারছি না, এবং আর অনলাইনে যে বিজনেসগুলো চলছে সেগুলো আজ চলছে, কিন্তু ফিজিক্যালি একটা মানে শপ নেওয়ার কথা ছিল, সেটা পারছি না বলতে নিচ্ছি না এখানে পরিস্থিতি অনুযায়ী। কারণ মানুষের হাতে ইনকাম থাকলে তো প্রোডাক্ট কিনবে। আর এখানকার এখন যারা আমরা ক্যাজুয়াল, মানে যারা আমরা হাই প্রফেশনাল ভিসা আসি, তাদেরকে ক্যাজুয়াল ওয়ার্কার বলা হয়। তাদের কোথায় জব নেই, হোটেল সেক্টরগুলো পুরো বন্ধ। একটা হোটেল সেক্টরে প্রচুর লোক লাগে, হোটেলের নিজস্ব ভিসায় এমপ্লয়ীদেরকে ছেড়ে দিয়েছে, বলছে যে তোমরা চলে যাও, তোমার প্রয়োজন হলে ভিসা ক্যান্সেল করে দিব। তো এখন তারা জবগুলো স্যাক করে দিচ্ছে, কারণ কাজ নাই, হোটেল সেক্টর চলবে কিভাবে। সো এই মুহূর্তে আপনারা কীভাবে আসবেন বলেন, এসে এখানে কীভাবে ইনকাম করবেন। আর আমার যেটা গুড নিউজ, এত ঝামেলার মধ্যেও আমি একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে, অনেকগুলো পিপলের মধ্যে দিয়ে, সব কথা ডিটেলসে নাই বলি, অনেক ট্রেনিং করে, ট্রেনিংয়ে প্রত্যেকটা সেশনে পাস করে, প্রেজেন্টেশন দিয়ে, মানে কি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে হয়তো বা আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য
জবটা পেয়ে গিয়েছিলাম। আমি একটা ভালো জব করতাম, সেই জবটাও ছেড়ে দিয়েছি বিজনেস পারপাসে। রাইট নাও আমার দুবাই থেকে 3টা কান্ট্রি ভিসা করা হয়ে গেছে, চায়নাতে, থাইল্যান্ডে এবং সিঙ্গাপুরে। যেহেতু আমি থাইল্যান্ড সিঙ্গাপুরে এর আগেও আমি ভিজিট করেছি, এখন আমি জানি না এই পরিস্থিতিতে আমি বাংলাদেশ যেতে পারবো কি না বা কী করব, সব কিছু মানে একটা মেসি সিচুয়েশন। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন বা রিয়েল ইনফরমেশন চান, তাদের জন্য এই ভিডিওটা মেক করা। সো রেগুলার দেখবেন, আপডেট ইনফরমেশন চলে আসবে আমার ভিডিওতে। এবং আর কোন কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন। আর যারা ইতিমধ্যে এসেছেন তারা আমার গ্রুপে আছেন, আমি চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন জবের ইনফরমেশন দিয়ে হেল্প করার, যে যার যোগ্যতা অনুযায়ী জব করার। আর চেষ্টা করব কয়েকটা ইন্টারভিউ সেশনের ভিডিও করার জন্য, যারা নতুন নিউ কামাররা আছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে পারছি না। তো আশা করছি আজকের ভিডিওর মধ্যে যে মেসেজটা আপনাদের দিচ্ছি আপনারা সেটা ক্লিয়ার হয়ে গেছেন। একটু ওয়েট করেন, একটু ওয়েট করে অ্যাপ্লাই করেন। এখানে এসে, বাংলাদেশ থেকে এসে এখানে বেকার বসে থেকে লাভ নেই। দিন শেষে আপনার বাসা ভাড়া উঠবে, আপনার খাবার খরচা উঠবে, এগুলো এক্সপেন্সিভ, দুবাই এক্সপেন্সিভ অনেক। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।